হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি অফিসিয়াল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো সকালই আমাদের বাড়িতে আমার মা এসে গেছে। তো যেহেতু আজকে আমার বার্থডে, সেই কারণে আমার মাকে আমি সকালেই ডেকেছিলাম। তো সকালই এসেছে। তো দেখো আমার মা নিয়ে এসছে এখানে আম, কাঁঠাল আর কলা। তো যেহেতু অম্বুবতীতে আমাদের এখানে নিয়ম আছে নিয়ে আসতে হয়, তো নিয়ে এসছে। তো এখানে রান্নাবান্না সব শুরু করে দিয়েছি। যেহেতু কজন মানে বেশি অ্যারেঞ্জ হয়নি, ছোট্ট করেই অ্যারেঞ্জ করা হয়েছিল। তোমাদের দাদাভাই ছোট্ট করে অ্যারেঞ্জ করেছিল। তো পাড়ারই কজন খাবে, তারপর আমার কটা দেওর খাবে, তো এই কজনই। তো আমার বাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে শুধু আমার মাই এসছে, আর কেউ আসেনি। তো দেখে নাও এখানে কি কি রান্না হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখে নাও। রাইস হচ্ছে, আর কি হচ্ছে? আর এদিকে সব ভাজাভুজি হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ, পটল চিংড়ি হবে। দেখো এখানে দেখো এখানে হচ্ছে পটল চিংড়িটা। আচ্ছা, এখানে চাটনির আলু কাটা, এই আলুই বলি, এটা কি আম কাটা হয়ে আছে। এখানে সব ভাজাভুজি হয়ে গেছে। দেখো ভাজাভুজি সব হয়ে গেছে। হ্যাঁ, দেখো এখানে সব ভাজাভুজি হয়ে গেছে। আর এখানে যেহেতু আজকে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, সেই কারণে সকাল থেকে ভিডিও করা হয়নি। তোমাদের দাদা হয়তো ছিল না, কাজে গিয়েছিল। তো কাজ থেকে একটু আজকে তাড়াতাড়ি এসে গেছে, তো সেই কারণে ভিডিও করিনি। তো নিজেকে দেখানোই হয়নি। তো আজকে চলো, তো দেখো এখানে ইলিশ মাছটাও রেডি হয়ে গেছে। তারপর এখানে চিকেনটা হচ্ছে। তো চিকেনটা মাই করছে, সব কিছু মাই করছিল, শুধু আমরা হেল্প করেছি একটু। তো সেই কারণেই মা একটু তাড়াতাড়ি এসেছে। তো এখানে রান্নাটা হোক। তো ওপরে কতটা কি সাজানো হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। তো ওপরে যারা সাজাচ্ছে, দুজনই সাজাচ্ছে। তো সম্পর্কে আমার একটা ভাগনা হবে আর একটা ভাই হবে। তো এইটা হলো ভাগনা, মানে আমার ননদের ছেলে। আর ওই যে ব্ল্যাক যে টি শার্ট পরে রয়েছে, ও হলো আমার ভাই হবে আর সম্পর্কে। তো আমি ওর বৌদি আর একজনের মামি। তো ওরাই সাজাচ্ছে, ওরাই সকাল থেকে এসেছে, ওরাই দুজনে মিলে সাজাচ্ছিল। তো বেশি কিছু ডেকোরেশন হয়নি, আগেই তোমাদেরকে বললাম। তো ছোট্ট করে, যেহেতু বিয়ের পরে ফার্স্ট আমার বার্থডে, সেই কারণে ছোট্ট করেই অ্যারেঞ্জ করেছিল। তো এখানে রাইসটা ঠিকঠাক করছে মা। তো এখানে ভাতটা হয়ে গিয়েছিল, তো রাইসটা হয়ে যাওয়ার পরে এখানে কী সব দিচ্ছিলো, সবজি টবজি দিয়ে সব কিছু করছিলো। আর মায়ের সাথে আমি একটু হেল্প করছিলাম। তো এখানে ঘি দিয়ে মায়ের হাতে ঘিটা দিয়ে দিচ্ছিলাম। তো ঘি দিয়ে ছড়িয়ে কত সুন্দর করছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তারপরেই আমি ওপরে চলে গেছিলাম রেডি হতে। তো রেডি হয়েই গেছি। তো একটা শুধু শাড়ি পরেছিলাম, নতুন শাড়ি, ব্লাউজ, আর এখানে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম। তো একদমই সাজিনি, হালকার ওপরেই সেজেছিলাম। তো এই শাড়িটা কেমন লাগছে সবাই জানিও। তো এই শাড়িটা আমাকে মা ষষ্ঠীতে দিয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই হলো আমার ফাইনাল লুক। তো তারপরে চলো দেখে নিই ডেকোরেশনটা কেমন হলো, কত সুন্দর ওরা সাজিয়েছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজিয়েছিল। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, খুব সুন্দর লাগছিল। জায়গাটা পুরো একদম লুকটাই চেঞ্জ করে দিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছিল। আর এটা হলো আমার বার্থডে কেক। তো সবাই এসেও গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি কেকটা কেটে নেওয়া যাক। আরে কিছু হবে না, এটা এক্ষুনি হয়ে যাবে। তুই জামা দিয়ে মুছলে এক্ষুনি হয়ে যাবে, শুধু ভিজায়।
এই পন্টুটা সব জায়গায় তো তোমাদের দাদাভাই কী গিফট দিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই দিয়েছিল, আমার বার্থডে গিফট ছিল এটা। তো সব গিফট খোলার আগে তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। তো তারপরে আমার দুই দেওর কী গিফট দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখে নাও। উল্টো আছে, উল্টো আছে, উল্টো আছে। তো কেক কেটে এখানে গিফটগুলোও খুলে নিলাম। তো এখানে দুটো গিফটের মধ্যেই আমার দুটোই খুব পছন্দ ছিল। একটাতে ছিল চকলেট আর একটাতে রাধাকৃষ্ণ ঘড়ির ফ্রেম টাইপের ছিল। তো দুটো দেওয়ারকেই বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে গিফট করার জন্য। তো তারপরেই চলে এসেছি এখানে নিচে খাওয়া দাওয়া সারতে, কেননা অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, রান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপরে কেক কাটলাম, কেক কাটতেও অনেকটা লেট হয়ে গিয়েছিলো, বেলা হয়ে গিয়েছিল। সেই কারণে আগে তাড়াতাড়ি ওদেরকে খাইয়ে দিলাম। তো ওরা এখানে খেতে বসে গেছে আর তোমাদের দাদাভাই সার্ভ করছে। তো ওরা খাওয়ার পরেই আমি এখানে বসে গেছি। তো আমি কত রকমের কত কি সাজিয়েছি তোমরা দেখে নাও। এগুলো সব ডেকোরেশন তোমাদের দাদাভাই করেছে। তো এগুলো আমি কিছুই জানতাম না, পুরোটাই সারপ্রাইজ প্ল্যান করে করেছিল। তো এখানে কি কি রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও। এটা হলো আমার ক্যামেরাম্যান, আমার হ্যান্ডসাম হাজবেন্ড। এই হলো আমার খাবার দাবার। এখানে রয়েছে রাইস, তারপরে সব 5 রকমের ভাজাভুজি, দেখে নাও। তারপরে রয়েছে এখানে চিকেন কষা, এখানে রয়েছে পটল চিংড়ি, এখানে রয়েছে পমফ্রেট মাছ, এখানে ইলিশ মাছ, এখানে পাবদা মাছ, এটা হলো চিংড়ি মাছ, তারপরে এখানে পাঁপড় আর দই, মিষ্টি, জল। তো আমি এখানে খেতে বসে গেলাম। তো এত কিছু অ্যারেঞ্জ করেছে, কি করে একা সব খাবো সেটাই ভাবছিলাম। আর ও এখনও কেউই খায়নি আমাদের বাড়ির, তো সবাই একসাথে খেতে বসেছিলাম। তো যেন ফিলটা হচ্ছিলো যেন আমি আবার নতুন করে আইবুড়ো ভাত খাচ্ছি। তো দেখো আইবুড়ো ভাতের দিনকেও কিন্তু আমি এরকমভাবেই খেয়েছিলাম। তো এত সুন্দর ডেকোরেশন করেনি, তো যে সেখানে তো তোমাদের দাদাভাই ছিল না, তো এত সুন্দর ডেকোরেশন হয়নি। সব আমার দিদিরা মিলে সাজিয়েছিল, তাও কেঁদে ভাসিয়েছিলাম, সেই কারণে অতটা সুন্দর ভিডিও করা হয়নি, তাই তোমাদেরকে কিছু শেয়ারও করা হয়নি। তো এখানে আমি খেয়ে নিচ্ছি, জানি না কতটা কি খেতে পারবো। তো খেতে বসে গেছি, তোমাদের দাদাভাই সমানে বলছে যে সব কিছুটা তোমাকে খেতে হবে। তো 1 ঘন্টা লাগুক, রাত হয়ে যাক, তুমি বসে বসে এখানে খাবে। তো আমি যতটা পেরেছি ততটা খাওয়ার চেষ্টা করেছি। তো এখানে সব কিছুই আমার ফেভারিট ছিল, সব কিছুটাই যেগুলো আমি যেই মাছগুলো পছন্দ করি সেই সব মাছগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো এখানে সবাই খেতে বসেছে। তো তোমাদের দাদাভাই উল্টো দিকে খেতে বসেছে আর আমার ক্যামেরাটাও ধরে দিচ্ছিল মাঝে মাঝে। তো আমি এখানে খেয়ে নিই, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা লাইক করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।